নমস্কার বন্ধুরা, আজকে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করব। তো আগে আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল A to Z লেটার্স এবং তারপর আমরা আলোচনা করেছি যে দিন, বার এবং মাস, তার সঙ্গে বছর, এগুলোকে ইংরেজিতে কী বলা হয় এবং সপ্তাহে কয়টি বার রয়েছে সেগুলোর ইংরেজি কী কী সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমাদের সেগুলো মনে রয়েছে। তো আমরা লেসন 3তে দেখব কয়েকটি ইম্পর্টেন্স ওয়ার্ড, ঠিক আছে, এবং সেগুলো দিয়ে আমরা কয়েকটি বাক্য তৈরি করে দেখব। তো চলো শুরু করা যাক, দেখি কি রয়েছে। এম, ঠিক আছে। তো এম উচ্চারণ কী হবে? AM, এম। এম মানে হই। এরপর রয়েছে এন। এন মানে হচ্ছে একটি, AN, ঠিক আছে। তো আমরা লেটারে উচ্চারণ করেছিলাম এর উচ্চারণ এই, ঠিক আছে, এবং তারপরে দেখেছিলাম যে এর উচ্চারণ আর কি কি হতে পারে। এই হতে পারে, অ হতে পারে, এ হতে পারে, ঠিক আছে। তো আমরা ধীরে ধীরে দেখব যে শব্দগুলো প্র্যাকটিস করতে করতে কোথায় কী রকম উচ্চারণ হবে। তাহলে এখানে দেখছি যে এটা এর মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, এম। তাহলে হই। এন মানে হচ্ছে এখানে এর উচ্চারণ হচ্ছে, এন মানে একটি। এজ, ঠিক আছে, এজ মানে হচ্ছে যেমন, তাহলে এস এখানে জয়ের মতো উচ্চারণ হচ্ছে এজ। তারপরে হচ্ছে অ্যাট, ঠিক আছে, AT, অ্যাট মানে হচ্ছে তে। তারপরে হচ্ছে ইফ, ইফ মানে হচ্ছে যদি। ইন মানে হচ্ছে ভিতরে, ঠিক আছে। ইচ, এসটা এখানে জয়ের মতো উচ্চারণ হচ্ছে, ইচ মানে হচ্ছে হয়। ইট মানে ইয়া। অফ, অফ মানে হচ্ছে এর হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা যেখানে ব্যবহার করব তার উপর নির্ভর করবে। এরপর রয়েছে অন। অন মানে হচ্ছে উপরে। তো এখানে অন এবং অ্যাবাভ এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো অ্যাবাভ মানে উপরে, অন মানে উপরে। তো এখানে আপাতত মনে রাখো, অন মানে হচ্ছে যখন উপরে থাকবে কিন্তু জিনিসটা লেগে থাকবে, যার উপরে থাকবে তার সঙ্গে লেগে থাকবে, যে জিনিসটা উপরে থাকবে এবং যার উপরে থাকবে তার সাথে লেগে থাকবে, ঠিক আছে। আর অ্যাবাভ মানে লেগে থাকবে না। তারপর রয়েছে অর মানে হচ্ছে অথবা, ঠিক আছে। অক্স, অক্স মানে হচ্ছে সার। আপ, আপ মানে কি? উপরে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপ মানে উপরে। তার ডাউন মানে হচ্ছে নিচে। আর একটা জেনে রাখো, ঠিক আছে, বলেই ফেললাম যখন, ডাউন মানে হচ্ছে নিচে, এখানে নেই, DOUN, ঠিক আছে, ডাউন। এরপর হচ্ছে আস, এখানে হচ্ছে আস, ঠিক আছে। এখানে আবার এস শয়ের মতো উচ্চারণ হচ্ছে আস। তাহলে আস মানে হচ্ছে আমাদিগকে। এবারে আমরা শিখলাম কি, এম এবং আই দুটো শিখেছি। আই মানে কি? আমি, এবং এম মানে হয় হই। তাহলে দুটো শিখেছি, দুটো যুক্ত করে কি হলো? আই এম, আমি হই। এরপর শিখলাম কি, অন। অন মানে শিখছি কি, অন মানে শিখলাম উপরে, এবং আস মানে শিখলাম আমাদের। তাহলে হচ্ছে দুটো মিলে কি হলো? আমাদের উপর। অন আস, আমাদের উপর। এরপর ইস মানে শিখেছি এবং হচ্ছে ইট মানে শিখেছি। তাহলে ইট ইচ, তাহলে কি হলো? ইয়া হয়, ঠিক আছে। আমরা তাহলে প্রথমে কি শিখলাম? দুটো আলাদা আলাদা শব্দ, এবং সেই শব্দ দুটো যুক্ত করে বাক্য গঠন কীভাবে করতে হয় সেটা এখন আমরা দেখছি, ঠিক আছে। এরপর হলো ডু ইট, ইয়া করো। ডু মানে করা, ঠিক আছে। ইট মানে ইয়া। তাহলে হচ্ছে আমরা বলেছিলাম যে ইট কখন ব্যবহার করব? যখন হচ্ছে নন লিভিং বিইং হবে, হ্যাঁ। নন লিভিং মানে হচ্ছে, লিভিং মানে কি? লিভিং মানে হচ্ছে জীবন্ত, ঠিক আছে। নন লিভিং তাহলে জীবন্ত যেগুলো নয়।
এবং তার সাথে সাথে আমরা এটা মনে রাখবো, জীবন্ত নয় কি কি, যে এরকম হচ্ছে পাহাড়, পর্বত, আকাশ, এগুলোর মধ্যে আমরা এগুলোকে জীবন্ত বলি না আর কি। এবং তার সাথে সাথে হচ্ছে প্রাণীদেরও আমরা ইট বলবো। এরপর হচ্ছে ডু ইট, তাহলে কি হলো, ইহা করো। অ্যান অক্স, তাহলে অ্যান এবং এগুলো কি, এন, দা বা দি, ঠিক আছে, এগুলো হচ্ছে আর্টিকেল। তো এর আগের ভিডিও একটু বলা হয়েছিল, তো সেটা ভালোভাবে দেখে নিলে বুঝতে পারবে। তো আবার একটু বলে দিই যে অ্যান অক্স, ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলেছিলাম আগের দিন, এই হবে কোন সময়, যদি হচ্ছে যে শব্দের আগে বসবে, ঠিক আছে, সেই শব্দটা যদি হচ্ছে ভাওয়ালের মতো উচ্চারিত হয় তাহলে হবে অ্যান, ঠিক আছে। তাহলে অক্স, এখানে ও ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে, তাই হচ্ছে অ্যান বসেছে। কিন্তু এখানে যদি ভাওয়ালের মতো উচ্চারিত না হতো তাহলে বসতো এ, ঠিক আছে। তাহলে হচ্ছে এ, যেমন একটা উদাহরণ দিই, যে হি ইজ এ টিচার, ঠিক আছে, তাহলে ওখানে ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে না, তাই হি ইজ এ টিচার। তো এটাকে আমরা বলবো, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, ঠিক আছে। এরপর আই ডু ইট মানে কি, ডু মানে আমরা শিখেছি করা, আই মানে আমি, ইট মানে ইয়া, তাহলে মানে কি দাঁড়ালো, আমি ইহা করি, আই ডু ইট। আর একটা জিনিস বলেছিলাম তোমাদের, এস ভিও নিয়ম, তাহলে প্রথমে কি, এস মানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এখানে কে, আমি, ডু, ঠিক আছে। তারপরে কি, ভি মানে কি, ভার্ব, তাহলে হচ্ছে ডু হচ্ছে এখানে ভার্ব, আর ইট মানে এখানে হচ্ছে আদার ওয়ার্ড বা অবজেক্ট, ঠিক আছে। তাহলে এখানে মেনটেন করেছে সেই নিয়মটা, আই ডু ইট। এরপরে আমরা দেখব ইফ আই গো, তাহলে ইফ মানে শিখেছি, আই মানে জানি, গো মানে জানি, ঠিক আছে। তাহলে আমি যদি যাই। তারপর কি রয়েছে, হি ইজ ইন ইট, সে হয় ইয়ার ভিতর, তাহলে হি মানে কি, হি মানে হচ্ছে সে, ইচ মানে হয়, ইন মানে ভিতরে, ইট মানে ইয়ার। তাহলে বাংলাতে এবং ইংরেজিতে, ঠিক আছে, যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে যাব তখন কিন্তু আমাদের নিয়মটা ফলো করতে হবে, এস ভিও রুলের, হ্যাঁ। এরপরে আর একটা দেখছি এখানে যে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে কি, আগেরটাই দেখলাম যে হি ইজ, ঠিক আছে, কিন্তু এখানে আগে দেখি যে ইজ রয়েছে, ইজ ইট অ্যান অক্স, তাহলে ইজ আগে রয়েছে, তার পরে হচ্ছে সব শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যখন প্রশ্ন করতে হবে তখন যে ইজ, আমরা কি বলেছিলাম, ইজ ভার্ব, মেইন ভার্ব রয়েছে এবং হচ্ছে হেল্পিং ভার্ব রয়েছে, সেটাকে অক্সিলারি ভার্ব বলা হয়, হেল্পিং বা সাহায্যকারী, হ্যাঁ, আর একটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব, হ্যাঁ। তো এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, বা বলা যেতে পারে হেল্পিং ভার্ব। তাহলে এখানে হেল্প করছে, ঠিক আছে, বাক্যটা প্রকাশ করতে, সম্পূর্ণ করতে সাহায্য করছে, তাই হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসব, ঠিক আছে, এবং সামনে নিয়ে আসলে সেটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়, শেষে আমরা দেব প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, ইন্টারোগেটিভ সাইন। তাহলে প্রশ্ন হয়ে গেল, ইজ ইট অ্যান অক্স, তাহলে এটাকে যদি আমরা এই ইন্টারোগেটিভতে আমরা যদি অ্যাসারিটিভে আবার যদি নিয়ে যাই তখন কি হবে, তখন হবে ইজটা পরে চলে আসবে, ইট ইজ অ্যান অক্স, ঠিক আছে। ইহা কি একটি সার প্রশ্নবোধক ছিল, তখন বাংলাতে মানে কি দাঁড়াবে, উত্তরে আমরা কি দেব, উত্তরে যদি কেউ বলে যে ইহা কি একটি সার, যদি হয় তাহলে কি বলবো, বলবো যে হ্যাঁ একটি সার। তাহলে সেটাকে বাক্যটা আমরা সম্পূর্ণ যদি করে বলি তখন কি বলবো,
যে একটি সার, যে হ্যাঁ ইয়েস ইট ইজ অ্যান অক্স। ঠিক আছে, এরপরে পরেরটা দেখি কি রয়েছে, ইজ হি আপ, এটাও প্রশ্নবোধক। ঠিক আছে, যদি এটা উত্তর করি তাহলে কি হবে, হি ইজ আপ। ঠিক আছে, যদি নয়, সে যদি উপরে নয় তাহলে আমরা কি উত্তর দেব, যে নো, হি ইজ কী হবে, এখানে বলেছে যে হি ইজ আপ, তখন আমরা বলবো যে না, হি ইজ নট আপ, তার মানে সে উপরে নয়। আর যদি উপরে, তাহলে বলবো ইয়েস হি ইজ আপ। তাহলে আমরা এই কয়েকটি আজকে শিখলাম। ঠিক আছে, এই কয়েকটি শব্দ শিখলাম, তার উচ্চারণ শিখলাম, মানে শিখলাম, এবং তার সঙ্গে শব্দগুলো জুড়ে আমরা বাক্য তৈরি করা শিখলাম। ঠিক আছে, এবং তার সাথে সাথে প্রশ্ন করাও শিখলাম। তো এইভাবে আমরা ছোট 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 পার্টে শিখব। ঠিক আছে, শিখে আমরা ধীরে 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 যখন প্র্যাকটিস করতে করতে আমাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে, আমরা ভালোভাবে শিখে নেব, সরগরল হয়ে যাব, তখন কিন্তু আমরা বড় বড় সেন্টেন্স এবং এর বিস্তারিত, অর্থাৎ আমরা জিরো থেকে শুরু করেছি, অ্যাডভান্স লেভেলে যেতে থাকবো। ঠিক আছে, ধীরে ধীরে আমরা এগোতে থাকবো, হাই লেভেলে যেতে থাকবো। তো তোমরা আশা করি আমাদের সাথে থাকবে, এবং কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।